আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিন তারাই কামিয়াব যারা নাকি নামাজটা বিনয়ের সাথে, নম্র ভদ্রর সাথে, খুশুর সাথে আদায় করে। ও মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ সেটা ফরজ, এটা আদায় করতেই হবে। যদি আদায় না করে তাহলে তার শাস্তি ভোগ করতে হবে, আর যদি আদায় না করে তাহলে জাহান্নামও যেতে হবে। যদি আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করে দিলেন, তার জন্য রয়েছে জান্নাত। আর যদি নামাজ না পড়ে তাহলে রয়েছে তার জন্য জাহান্নাম। এজন্য মোহতারাম হাজিরিন বলা হয়, বান্দা আছে বন্দিগি নাই, বান্দার অভাব নাই। দুনিয়ার ভিতরে বান্দারা এরকম ভাবে ভরপুর, বাজারে ঘাটে হাটে এরকম ভাবে হাঁটা যায় না, বান্দা মানুষ আর মানুষ, কিন্তু নামাজি বিচারে পাওয়া যায় না। বান্দা আছে বন্দিগি নাই, আল্লাহর হুকুম পুরা করার জন্য লোক নাই। এজন্য বলা হয় মোহতারাম হাজিরিন, উম্মত আছে সুন্নত নাই। সব জায়গায় রাসূলের উম্মত দাবি করে, আমি রাসূলের উম্মত, কিন্তু উম্মত আছে সুন্নত নাই। ও মোহতারাম হাজিরিন, সুন্নতগুলির উপর ওঠার চেষ্টা করা, সুন্নতের উপর উঠতে পারলে বোঝা গেল সে ব্যক্তি রাসূলের উম্মত এবং রাসূলের নিকটতম উম্মত। ও মোহতারাম হাজিরিন, এজন্য বলা হয়, বান্দা আছে বন্দিগি নাই, উম্মত আছে সুন্নত নাই। গুনাহ করনেওয়ালা আছে কিন্তু তওবা করনেওয়ালা নাই। গুনাহ করনেওয়ালার অভাব নাই, গুনার জন্য প্রতিযোগিতা, গুনার জন্য চেষ্টা, গুনার জন্য ফিকির, গুনাহ কইরা কে আগে যেতে পারে এই জন্য একে অপরের অনেক কিছু ঘটাইতেছে। কিন্তু দুনিয়া ছেড়ে যেতে হবে, আল্লাহর হুকুম পুরা করতে হবে, এই ব্যাপারে কারো কোনো ফিকির চেষ্টা নাই বললেই চলে। এই যে আজকে ইসলামী মহাসম্মেলন, কত সুন্দর পরিবেশ। মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালা যারা সেই জায়গার মধ্যে আসবে, তাদের পায়ের কদম পড়বে, এই এলাকা ধন্য হবে। এই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত দান করবে। আব্দুল হালিম সাহেব চিন্তা করলেন, শুধু মাদ্রাসায় পড়ালেই চলবে? ছাত্রদেরকে, ছেলেদেরকে দিন দিলেই চলবে? যারা মাদ্রাসা আসতে পারে না, যারা দিন শিক্ষা পড়তে পারে না, যারা কোনো কিছু শিক্ষা করতে গেলে ছেলে নাতি নাতকর যারা আছে তাদের কাছে শরম পায়, চিন্তা করলো ওয়াজ মাহফিলের মাধ্যমে তাদের কাছে আমরা কি করি, দাওয়াতটা পৌঁছে দেই। ইসলামের স্তম্ভ 5টি। প্রথম হলো কালিমা, কালিমা ছাড়া বাকি 4টা আসবে না। হজ সবাই করতে চায়, হজ করার জন্য সবাই করতে রাজি। যদি হজ করার কথা বলা হয় বলবে ইনশাআল্লাহ আমি করব, ইনশাআল্লাহ আমি কি সামনে করার জন্য চেষ্টা করব। যদি যাকাতের কথা বলা হয় তাহলে যাকাত দিতে কেউ রাজি না। কি বলেন ঠিক কি না? যাকাত দেওয়ার জন্য রাজি না, হজ করার জন্য পাগল। ডাকাতি করে হোক, চুরি করে হোক, বাটপারি করে হোক, সিটারি করে হোক, বদমাইশ করে হোক, কে এই টাকা জমায়ে হজ করে হাজি নামটা অর্জন করার জন্য সবাই চেষ্টা, কিন্তু যাকাত দেওয়ার জন্য কারো চেষ্টা মাথা ব্যথা নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই মাহফিল দ্বারা আমি জানাই দিতে চাই, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ,
প্রত্যেকটা মানুষ যাদের নেশাব পরিমাণ মাল হয়েছে, 1 বছর অতিবাহিত হয়েছে, প্রত্যেকের উপর যাকাত ফরজ, দিতেই হবে, দিতেই হবে। যদি না দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার শাস্তি ভোগ করতেই হবে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যদি বলা হয় রোজার কথা, রোজা রাখবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ, তাহলে এই জায়গার মধ্যে আয়সা ঠেকা যায়। কেন? রোজা রাখবে, মোবাইল দেখবে, ইউটিউব দেখবে, বিভিন্ন চ্যানেল দেখবে, কিন্তু নামাজের কোনো খবর নাই বললে চলে, ঠিক কিনা বলেন? এজন্য বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি যে হতভাগ্য, ওই মুসল্লি সবচেয়ে বড় কপাল পড়া যে নামাজের মধ্যে অলসতা করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কিনা বলেন? পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এক ব্যক্তির বাড়ির পাশে যদি একটা নহর থাকে, আর ওই নহর দিয়া যদি প্রতিদিন একটা ব্যক্তি কাজ করে অথবা কি করে কোন ডিউটি আমল করিয়া ডিউটি পুরা করে ওই নহর, ওই নদী অথবা কি করে পুকুরটা পার হয়ে প্রতিদিন 5 বার যায়, 5 বার আসে, 5 বার যায়, 5 বার যদি আসা যাওয়া করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিয়ে গেলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার মধ্যে কখনো গুনাহ থাকতে পারে না, গুনাহ থাকতে পারে না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সে কখনো গুনার কাম করতেও পারে না। এজন্য মুহতারাম হাজরিন, আপনাদের সামনে বললাম, কদ আফলাহাল মুমিনুন, যারা নাকি মুমিন তারাই সাকসেসফুল, তারাই এরকম ভাবে কি হতে পারছে, সাকসেসফুল হতে পারছে। এজন্য মুহতারাম হাজরিন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন যারা নাকি আল্লাহ তাআলার হুকুম পুরা করবে, তারাই কামিয়াব হতে পারবে। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিয়াব হয়েছেন। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, নিজের জান মালকে আল্লাহর জন্য বিলীন করেছেন। ও মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের জমানার মধ্যে আল্লাহর রাসূলের বন্ধু ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারতেছে কোথায় গিয়ে আল্লাহর হাবিবকে পাওয়া যাবে। দেখা গেল কি এক জায়গার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন। পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আবুল কাসিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বিচারতেছি পাই না, ব্যাপারটা কি? আপনি নাকি আমাদের বাপ দাদাদের ধর্মের সম্পর্কে আপনি দোষারোপ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তোমাকে সর্বপ্রথম আমি দাওয়াত দিতেছি, আল্লাহ তাআলা আমাকে নবী রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন। আমি নবী, তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ও মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা কি এরকম কামিয়াব হয়ে গেছে। কামিয়াব তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে, ওমর হইছেন, আলী হইছেন, এরকম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিয়াব হয়ে গেছে একমাত্র দ্বীনের উপর অটল থাকার কারণে। দ্বীন থেকে যারা দূরে সরবে, দ্বীন থেকে যারা এরকম ভাবে পিছপা হবে, তারা কখনো কামিয়াব হতে পারে না। তারা কখনো আল্লাহ তাআলা হুকুম পুরা না করার কারণে তারা কখনো জান্নাতি হতে পারে না। তারা কখনো নিন্দার পরহেজগার মুত্তাকিন হতে পারে না। তারা এরকম ভাবে দ্বীনের জন্য কখনো, দ্বীনের জন্য তারা জান দিবে, মাল দিবে, তা হতে পারে না। ও মুহতারাম হাজিরিন,
তারাই কামিয়াব যারা আল্লাহ তাআলার হুকুম পুরা করবে। এরকম ভাবে যারা আল্লাহ তাআলার রাসূলের সুন্নতে জিন্দেগি যাপন করবে তারাই একমাত্র কামিয়াব, তারাই বিনয়ী হতে পারবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে তারা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। তারা এরকম ভাবে কখনো মাথা উঁচু করে এরকম ভাবে হালাল বেছে বেছে চলবে, হারামের ধার পারবে না, কখনো মানুষের জাকরা মধ্যে যাবে না, ফাসাদের মধ্যে যাবে না। এরকম তারা নিজে ঈমান আমলকে মজবুত করার জন্য তারা চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা ঈমান আমল মজবুত তারা কখনো ঘুষ খেতে পারে না, তারা সুদের কাজ করতে পারে না। যারা ঈমান আমল মজবুত তারা এরকম পরের হক মারতে পারে না। যারা ঈমান আমল মজবুত তারা কখনো চুগলখড়ি করতে পারে না। যারা ঈমান আমল মজবুত তারা কখনো এরকম চুগলখড়ি করতে পারে না। মুহতারাম হাজিরিন, যে গত মাসটা গেছে রজব মাস, কি বলেন? রজব মাস গেছে না? রজব মাস গেছে। ওই মাসের মধ্যে আমরা সকলে জানি আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে, কি বলেন? মেরাজ হয়েছে না? মেরাজ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, কিছু আল্লাহর রাসূলের বান্দা বান্দীদের গুনার কার্যক্রমের কারণে তাদের শাস্তি ভোগ করছে, এগুলো দেখে আসছে। এর মধ্যে থেকে একটা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন লোকের মাথার মধ্যে এরকম পাথর মারতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, আবার মারতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, ঠিক হইতেছে, আবার মারতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এই শাস্তি কারণটা কি, আর কতদিন চলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। বলেন কারণটা কি? বলে, ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নাই। নাউজুবিল্লাহ। তো যারা নাকি নামাজ আদায় করবে না তাদের জন্য শাস্তি রয়েছে। ও মুহতারাম হাজিরিন, আমি নামাজের কিছু কথা বলি। আমরা এই নামাজকে নিয়ে গাফলতি করি, নামাজের ব্যাপারে আমরা অনেক অলসতামা করি। নামাজ পড়লে আল্লাহ তাআলার দ্বীন পূর্ণ করা যাবে, আল্লাহ নামাজ পড়ার দ্বারা এটা জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়ার দ্বারা দিলের প্রশান্তি, শান্তি, নিজের শান্তি এরকম আনয়ন হয়। নামাজ দ্বারা এরকম আল্লাহর রাসূলের সন্তুষ্ট চক্ষুকে শীতল করা যায়। নামাজ এটা নবী রাসূলের বৈশিষ্ট্য ছিল, নামাজটা ফেরেশতাদের বৈশিষ্ট্য ছিল, নামাজ এটা পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আছে তাদের এরকম ভাবে নামাজ এটা একটা অভ্যস্ত, এই নামাজ তাদের পর থেকে কাজ ছিল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, আসার পরে আল্লাহ তাআলা এরকম কি করলেন যে পুরা পৃথিবীর জমিনকে কি করছেন? মসজিদ বানায় দিয়েছেন। শুধু ওজুদশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। ও মুহতারাম হাজিরিন, যাই যেখানে থাকেন না কেন, যদি কোনো ব্যক্তি কাজ করতে চায় ওই জায়গার মধ্যে গিয়া যদি সে চেষ্টা করে আমি নামাজ আদায় করব, যদি ওই জায়গার মধ্যে কি করে আজান দেয়, আজান দিয়ে যদি নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। ও মুহতারাম হাজিরিন, তাহলে নামাজটা বোঝা গেল অনেক জরুরি, নামাজটা অনেক দরকার, নামাজ শিক্ষা করতে হবে। যারা মাদ্রাসা পড়ে তারাই নামাজ শিক্ষা করবে, আর যারা নামাজ পড়ে নাই তাদের কি শিক্ষার দরকার নাই? তাদেরও নামাজ শিখতে হবে তাবলীগের মাধ্যমে গিয়ে। ও মুহতারাম হাজিরিন, তাবলীগের মাধ্যমে গেলে নামাজ শিক্ষা করা যায়, ফরজ নফল ওয়াজিব শিক্ষা করা যায়, নামাজের ওয়াজিব 14টি শিক্ষা করা যায়, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ এটাও শিক্ষা করা যায়। প্রথম শর্ত নামাজের জন্য নামাজে অশুদ্ধ পড়া, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, নামাজ ভাঙ্গার কারণ 19টিও শেখা যায়। ও মুহতারাম হাজিরিন, যদি নামাজ না পড়ে আর যদি তাবলীগে না যায় তাহলে দ্বীনের প্রতি তার কখনো গুরুত্ব আসবে না। কি বলেন? এই যে মাদ্রাসার মধ্যে যত ছাত্র দেখতেছি এইগুলো বেশিরভাগই দাওয়াত তাবলীগের মুরব্বিদের ফসল,
যার কারণে পুরো মাদ্রাসার মধ্যে ছাত্র এখন ভরপুর হয়ে যায়। কারণ কি, 3 দিনের মধ্যে গেছে, 40 দিনে গেছে, এরকম ভাবে 4 মাসের জন্য গেছে, যাওয়ার পরে বুঝলো আমি শিখতে পারি নাই। কি বলেন, আমি দিন শিক্ষা করতে পারি নাই, আমার ওযু গোসল ঠিক নাই, অতএব আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। এই জন্য তারা চিন্তা করে আমার নাতিনকে অথবা আমার ছেলেকে, না পারলে নাতিনকে, যদি আর নাই পারি তাহলে আমার যে কোনো একজন ছেলেকে মাদ্রাসায় দিয়ে তাকে দিন শিক্ষা করাইতে হবে, যেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ আমি অমুক ব্যক্তিকে মাদ্রাসা পড়ে আলেম বানাইছি, হাফেজ বানাইছি, আল্লাহ আমি কিছু জানি না, আল্লাহ তুমি তার উসিলা আমাকে মাফ করো। কি বলেন, মাফ পাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা উসিলা বিছালেন, উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবে, আপনা আমার গুনাহকে মাফ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা উসিলা বিছারে, উসিলা বানাইতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই এলাকার আশেপাশে যারা এই কথাগুলো শুনতেছেন, প্রত্যেকে মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়ে সহযোগিতা করব। আমার ছেলেকে দিনদার বানানোর জন্য চেষ্টা করব, আমার ছেলেকে দিনদার পরহেজগার মুত্তাকিন বানাবার চেষ্টা করব। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কখনো তুমি খারাপ ছেলেদের সাথে চলবা না, তুমি আলেমদের সাথে উঠা বসা করবা, বাবা তুমি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবা, বাবা তুমি এরকম ভাবে কি করবা, বিচার আচার করলে উভয় পক্ষে কথা না শুনিয়া তুমি বিচার করিও না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা বাবা আছি, আমরা যারা দাদা আছি, তারা প্রত্যেকেই আমার সন্তানকে আমি উপদেশ দেব, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, বাবা তুমি কোরআন তেলাওয়াত করবা, বাবা তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখবা, বাবা তুমি খারাপ কাজ করিও না, বাবা তুমি মানুষের সাথে ভালোভাবে মিলামিশা চলবা, কখনো তুমি বাটপারি করবে না, কখনো সিটারি করবে না, কখনো মানুষকে ঠকাইবে না, বাবা তুমি মানুষকে সালামে কালামে চলবা, ডান রাস্তার ডান পাশে দিয়ে চলবা। এরকম আমরা যারা বাবা আছি তাদের সন্তানকে প্রত্যেকেই নিয়ত করব, ইনশাআল্লাহ আমরা উপদেশ দিয়ে তাদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। কি বলেন? ও মুহতারাম হাজিরিন, ও মুহতারাম হাজিরিন, নামাজটা কত জরুরি আমরা কখনো জানি না। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, ফজরের নামাজের আগে উঠে ওইটা মসজিদের দিকে রওনা হয়, সে যেন ফজর ইহরাম বাঁধিয়া সে যেন হজর দিকে রওনা হইল। সুবহানাল্লাহ। সে যেন কি করে, যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, প্রত্যেক কদমে কদমে নেকি দান করে, প্রত্যেক কদম উঠানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, জান্নাত কামাই করে একদম সহজ, জান্নাত কামাই করে একদম সহজ, জান্নাত কামাই করে একদম সহজ যদি কোনো ব্যক্তি আমল করে। কিরকম? হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের জন্য উঠিয়া মসজিদে দিকে রওনা হইছে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাত কামাই করা কঠিন না সহজ? বলেন, জান্নাত কামাই করা কঠিন না সহজ? যদি আমল করি তাহলে আমাদের জন্য সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আমরা এই মাদ্রাসার সহযোগিতা করব, আমরা এই মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়ে সহযোগিতা করব এবং টাকা দিয়ে সহযোগিতা করব, এবং আমরা কি করব, তাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাইব, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার বানানোর জন্য চেষ্টা করব। এটা আরেকটা মাদ্রাসা আছে, হালিমাতু সাদিয়া বালিকা মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আমরা কি করব, মেয়ে দিব। আর দেখেন, মেয়ে যখন দিনদার পরহেজগার মুত্তাকিন হয়ে যাবে, তখন ওই মেয়েটা একটা জাতিকে উপহার দিতে পারবে। বরং তো একটা মেয়ে যদি দিনদার পরহেজগার মুত্তাকিন হয়ে যায়, তাহলে সে তার প্রজন্মে যাদের ছেলে মেয়ে আসবে তারা দিনদার বানানোর জন্য চেষ্টা করবে। তাদের দিনদার একদম বানাতে 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 বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কখনো কমবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ
এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, সুন্দর করছেন, আপনাদের বুদ্ধি পরামর্শের মাধ্যমে হয়েছে। যারা ওস্তাদ শিক্ষক আছে তাদের জন্য আমরা দোয়া করব, এবং ছাত্ররা যেন হাফিজ হতে পারে, আলেম হতে পারে, এবং আমরা যেন দিনদান পরহেজগার মুত্তাকিন হতে পারে, এই জন্য আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এবং আমরা সকলেই নিজের ঈমান আমল মজবুত করে, আমাদের নিজের ঈমান আমল মজবুত করে আমরা সকলে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক।